খেলা শুরু হতেই মাঠে এক ঝড় বয়ে গেল। সেই ঝড় ছিল ছোট্ট মেসি। ড্রিবলিং হোক বা বলের ওপর তার দখল, প্রতিটি পদক্ষেপে সে বাচ্চাদের থেকে অনেক এগিয়ে ছিল। কিছুক্ষণের মধ্যেই সে একের পর এক দারুণ পাস দিল এবং তারপর এলো সেই মুহূর্ত। এমন এক গোল করলো যে দর্শকরা হতবাক হয়ে গেল। ক্যামেরাম্যান, যে দাদির ঠিক পাশেই বসেছিল, পুরো ম্যাচ রেকর্ড করছিল। হয়তো সেও জানতো না যে সে একজন কিংবদন্তির শুরুটা ক্যামেরাবন্দি করছে। মেসি নাম সারা শহরে ছড়িয়ে পড়ল। কোচ, যে আগে তাকে ছোট এবং দুর্বল ভাবতো, এখন অবাক। সে দাদির কাছে মেসিকে দলে নেওয়ার অনুমতি চাইল এবং দাদি হেসে বললেন, একদিন সে বিশ্বের সবচেয়ে বড় খেলোয়াড় হবে। সেই দিন থেকে মেসি ফুটবলকে নিজের জীবন বানিয়ে নিল। যদিও শুরুটা সহজ ছিল না, সিনিয়র খেলোয়াড়রা তাকে মাঠে নামতে দিতে চাইতো না, বলতো এত ছোট ছেলের সাথে খেললে লোকে হাসবে। কিন্তু মেসি একের পর এক এমন ম্যাচ জেতালো যে এখন অভিযোগ হতে লাগলো আমরা তাকে হারাতে চাই না। মেসি এখন মাঠের বাদশা হয়ে গিয়েছিল। যতক্ষণ সে মাঠে থাকতো ফলাফল নিশ্চিত বলে ধরা হতো। একবারের কথা, খেলা শুরু হতে চলেছে কিন্তু মেসি ভুল করে নিজেকে বাথরুমে বন্ধ করে ফেললো। সে জোরে চিৎকার করতে লাগলো কিন্তু কেউ শুনতে পেল না। অবশেষে সে একটি জানালার কাজ ভাঙলো এবং কোনো মতে বাইরে বেরোলো। ম্যাচ শুরু হয়ে গিয়েছিল এবং তার দল 2-0 গোলে পিছিয়ে ছিল। মেসি সময় নষ্ট না করে মাঠে দৌড়ে গেল এবং কোচ তাকে সাথে সাথে মাঠে নামিয়ে দিলেন। তারপর যা ঘটলো তা কোনো সিনেমা থেকে কম ছিল না। মেসি একাই খেলার মোড় ঘুরিয়ে দিল এবং শেষ বাঁশি বাজার সময় স্কোরবোর্ডে তার দল 3-2 গোলে এগিয়ে ছিল। মেসি শুধু ম্যাচই জেতেনি, সে সবাইকে দেখিয়ে দিয়েছিল যে আসল খেলোয়াড় সেই যে পরিস্থিতি দিয়ে নয়, খেলা দিয়ে পরিচিত হয়। বন্ধুরা, মেসির ছোটবেলা থেকেই ফুটবল খেলার দারুণ শখ ছিল। এখন আপনি বলুন, মেসিকে নিয়ে এই গল্পটি কেমন লাগলো? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ফুটবল বা অন্য কোনো খেলা কোনটা আপনার সবচেয়ে প্রিয় সেটাও জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন। এমন আরো রোমাঞ্চকর গল্প ও তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন যাতে কোনো ভিডিও মিস না হয়।